সামগ্রিক বিষয় নিয়ে আগামীকালকের কর্মসূচি নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে পিবিএস ভয়েস আইডি দিয়ে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। স্যারকে রিকোয়েস্ট করবো আপনি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং উপস্থিত যারা আছেন। আমি একটি কথা বলতে চাই, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যতটা সাহসী ভাবেন তার চেয়ে বেশি সাহসী আপনি, যতটি প্রতিভাবান ভাবুন তার চেয়ে বেশি প্রতিভাবান আপনি, এবং যা যা আপনি কল্পনা করেন তার চেয়েও বেশি করতে সক্ষম আপনি। এই হচ্ছে আমাদের পিবিএস এর মানুষ। আমাদের পিবিএস এর মানুষ দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা লড়াই করছেন। আপনারা দেখেছেন আজকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 তারা আমাদের সাথে আমাদের এই মুক্তির মিছিলে শরীক হয়েছে। এছাড়াও মানিকগঞ্জ পিবিএস, নোয়াখালী পিবিএস সহ অন্যান্য পিবিএস, ভোলা পিবিএস আজকে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। অর্থাৎ সারা বাংলাদেশের 80টা সমিতি প্রায় আমাদের সাথে সর্বাত্মক কর্মসূচি পালন করছে। আমাদের মুক্তির মিছিলে শরীক হওয়ার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সত্যের পথে লড়াই করছি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা সেই ভয় পাচ্ছিও না। আমরা প্রতি মুহূর্তে তার প্রমাণ দিচ্ছি। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের ছল চাতুরি, যার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ছল চাতুরি করা হচ্ছে, কিভাবে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের সেই পুরনো চেহারা এখনো ভুলতে পারেনি। তারা তাদের পুরনো স্বরূপ এখনো বজায় রেখেছে। এখনো বিদ্যুৎ বিভাগের চোখে কালো পট্টি বেঁধে রেখেছেন। তারা সে পট্টির গণ্ডির বাইরে যেতে পারেনি। তারা আমাদের যখন আন্দোলন শুরু হয়েছে তখন তারা বলেছেন এরা আন্দোলন করতে পারবে না, আন্দোলন তাদের নিয়ন্ত্রণে আছে, প্রতিটি পিবিএস তাদের কন্ট্রোলে আছে। যখন কর্মসূচি বাস্তবায়িত হলো, গণছুটির মতো কর্মসূচি বাস্তবায়িত হলো, তখন তারা বলেছেন গুটি কয়েক মানুষ এই কর্মসূচিতে গেছেন, তাদের পূর্বে স্বভাবসুলভ বক্তব্য তারা মন্ত্রণালয়কে দিয়েছেন এবং মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে, সরকারকে ভুল বুঝিয়ে তারা একটি বার্তা প্রেরণ করেছেন। কি বার্তা? যে যদি 24 ঘন্টার মধ্যে কাজে যোগদান করা না হয় তাহলে এসেনশিয়াল সার্ভিসে কাজ করেন আপনারা, আপনাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে। আপনারা সেই ঘোষণার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই, অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজকে সারাদিন স্বতঃস্ফূর্ত যে কর্মসূচি পালন করেছেন, এজন্য আপনাদের জানাই স্যালুট। আমরা ভবিষ্যতে এভাবে এগিয়ে যাব। তাদের নীল নকশা এখানে শেষ হয়ে যায়নি, তাদের নীল নকশা আরো বিস্তৃত। তারা যখন গতকালকে তারা বিভিন্ন পিবিএস এর জিএম মহোদয় সহ অফিসারদের বলেছেন আপনারা আপনাদের পিবিএস এর লোকজনকে ভয় দেখান, যেভাবে পারুন ধরে আনুন, আপনারা তাদেরকে যোগদান করান। আমার 2-1 ভাই বিভ্রান্ত হয়ে যোগদান করেছেন, তারা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার কাছে সেটি ফলাও করে প্রকাশ করেছেন। গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানিয়েছেন আপনাদের তো অনেক লোক ফেরত এসেছে। আমি বললাম আপনি হিসাবটা দেন, আপনার হিসাবটাও দেন, আমার কাছ থেকে হিসাবটা নেন। তারা যখন হিসাব দিলাম তারা বলল এটা কি বলেন? তারা তো লিখেছে অনেকগুলো পিবিএস এর নাম, যেখানে শত শত লোক কর্মসূচি ত্যাগ করে চলে এসেছেন। অর্থাৎ সরকারকে বুঝিয়েছেন আপনারা যে ভয় দেখিয়েছেন, ভয়ে কাজ হয়েছে, আমরা আপনারা যে সহযোগিতা করেছেন আপনাদের কথা মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং গুছিয়ে ফেলেছি। আমরা দিনের বেলা যখন এটা বোঝানোর পরে বিভিন্ন জায়গা থেকে চিঠি দেওয়া শুরু করলো, তখন তারা নতুন কর্ম পরিকল্পনা নিলেন। তারা চিঠি দিয়ে জানালেন যে শুধুমাত্র কর্মচারীরাই নয়, আমাদের ঠিকাদার, ইলেকট্রিশিয়ান সহ 1000-20 মতো লোক তারা নিয়োগ করেছেন। শুধুমাত্র তাই না, আপনারা হয়তো একটা চিঠি দেখতে পারবেন, তাদের যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে তারা ফিল্ডে পাঠাবেন, এই ঠিকাদার এবং ইলেকট্রিশিয়ান দিয়ে তারা সিস্টেমটা চালাবেন। তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, সাধুবাদ জানাই, আপনারা যদি চালাতে পারেন চালান, একটু চালিয়ে দেখান। লোকজন, এখানকার লোকজন জানের মায়া, জীবনের মায়া ত্যাগ করে নিজের জীবন নিয়ে খেলে সিস্টেমটা বাঁচিয়ে রাখে। কয়দিন এসে চালিয়ে দেখেন। এই চালাতে যে আজকে একজন ঠিকাদারের কর্মী নিহত হয়েছেন,
এরকম কত মানুষকে আপনারা হত্যা করবেন? আমরা জানতে চাই, আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই। আমরা বুঝতে চাই কতক্ষণ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ তথা সরকারের চোখে কালো পট্টি বেঁধে রাখে। আমরা দেখতে চাই তাদের সীমানা কতটুকু, আমরা দেখতে চাই তাদের দৌড় কতটুকু। আমরা জানি এই দৌড়ে আপনারা দম পাবেন না, আপনাদের দম ফুরিয়ে যাবে। মিথ্যা গল্পের যে ফুলঝুরি আপনারা বসিয়েছেন, সেই ফুলঝুরির কারণে বিদ্যুৎ বিভাগ তথা সরকারের কাছ থেকে যে গণধাক্কা খাবেন আপনারা, সেটা আপনাদের কল্পনার অতীত। আমরা প্রমাণ করে দেব, আমরা ছাড়া এই সিস্টেম চলতে পারে না। আমরা জানি এটা, এটা আমরা বিশ্বাস করি এবং এটা আপনারাও বুঝবেন। আসেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা একটু সিস্টেমটা চালিয়ে দেখার আপনার এই ঠিকাদার আর এই ইলেকট্রিশিয়ানদেরকে দিয়ে। কি সুন্দর গল্প, হিসাব করে দেখেন যে ইলেকট্রিশিয়ান বাসার ওয়ারিং করে, সে নাকি এখন বিদ্যুতের লাইনে কাজ করবে। যে ঠিকাদার শুধুমাত্র লাইন নির্মাণ কাজ করে, সে নাকি বিদ্যুৎ পরিচালনা করবেন, বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিচালনা করবেন। কত বড় গর্ধবের দলে আমরা বাস করি! এবং এই কথা যারা বলেন এবং যারা বিশ্বাস করেন, তারা কোন প্রকৃতির আমাদের মনে প্রশ্ন জাগে। তারা এই কথা বলে শুধুমাত্র নিজের সাথে আত্মপ্রবঞ্চনা করছেন না, তারা সরকারকে বিভ্রান্ত করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছেন। তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে জনগণের দুর্ভোগ আপনারা তৈরি করছেন, সমস্যার সমাধান না করে সমস্যাটাকে প্রলম্বিত করে জনগণের সাফার তৈরি করছেন, এই জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। আপনাদের প্রত্যেকটা মানুষ যারা এই কূটকৌশলের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষের কড়াই গন্ডায় হিসাব দেওয়া লাগবে। সেটা আমাদের কাছে দেওয়া লাগবে, এদেশের জনগণের কাছে মানুষের কাছে দেওয়া লাগবে। আপনারা ভুলে গেছেন এটা 24 পরবর্তী বাংলাদেশ, এখানকার প্রতিটি জনগণ সচেতন। আপনারা হয়তো মন্ত্রণালয়কে ম্যানেজ করতে পারেন, তাদের চোখে কালো পট্টি বাঁধতে পারেন, জনগণের চোখে সেই কালো পট্টি আপনারা বাঁধতে পারবেন না। আপনাদের জন্য এই জনগণই আমাদের ঠান হিসেবে দাঁড়াবে এবং আগামীতে এর জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের যা করার ছিল সর্বস্ব দিয়ে আপনারা চেষ্টা করেছেন, সর্বশেষ চেষ্টা হিসাবে আপনারা বাধ্য হয়ে আপনাদের লোককে ফিল্ড পর্যায়ে পাঠাচ্ছেন। আপনাদের লোকের ফিল্ড পর্যায়ের কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, সেখানে যে নিজেদের লোকগুলোকে ওই জনগণের গণধোলাই খাওয়ার জন্য পাঠাবেন না। বিনীত অনুরোধ করছি, এই সিস্টেমটা আমাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করেন। আগামীকালকের মধ্যে যদি সমস্যার সমাধান করেন, আমরা যে কথা দিয়েছিলাম আপনাদের নিয়ে এক এবং অভিন্ন ভাবে আমরা চলবো। যদি আগামীকালকের মধ্যে আপনাদের এই শুভবুদ্ধির উদয় না হয়, আগামীকালকের পর দিন আপনাদেরকে নিয়ে আমরা চলবো না আপনাদেরকে ছাড়া আমরা চলবো, আপনাদেরকে ছাড়াই সিস্টেম চলবে, সেই সিদ্ধান্ত নিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা প্রয়োজনে সেরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমাদের জায়গা থেকে আরো কিছু কথা আছে যেগুলো আপনাদের সাথে না বললেই নয়। আমরা লক্ষ্য করছি শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড না, আমাদের জিএম মহোদয়, ডিজিএম মহোদয় সহ আমাদের আরো কিছু অফিসার যারা এখনো দাসত্ব থেকে মুক্ত হতে পারেননি, যারা এখনো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিষ্টি কথায় ভুলে নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইন নির্মাণ করে নিম্নমানের মালামাল দিয়ে এবং সে কারণে তার ছিঁড়ে পড়ে জনগণ মারা যায়, তখন যখন জিএম মহোদয়কে সাসপেন্ড করেন, উনি ওর সাথে কোনোভাবে জড়িত না, তাকে সাসপেন্ড করে, তখন আপনাদের পাশে কে এসে দাঁড়ায়? আপনারা যাদের ছায়াতলে যাচ্ছেন এবং যাদের ছায়াতলে যে আমাদের এই মুক্তির কর্মসূচিকে, আমাদের এই পাচার কর্মসূচিকে আপনারা ধূলিসাৎ করার চেষ্টা করছেন, তখন আপনার পাশে কে এসে দাঁড়ায়? এমন একজন জিএম মহোদয় আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আরবি শোষণ বঞ্চনার শিকার হননি? যদি থাকেন, আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ থাকলো, আপনারা জানাবেন আপনাদের জায়গা থেকে। আমি যতটুকু জানি এই সিস্টেম সম্পর্কে, সিস্টেমে যতদিন আছি আমি যতটুকু জানি, এরকম একজন মানুষও নাই যে আরবি শোষণ বঞ্চনার শিকার হননি। আরে যখন একজন এডি মহোদয় 2 দিন ধরে যোগদান করেন, বলে জিএম সাহেব এটা করছেন না কেন? আপনার ছেলের তুলো একজন কর্মকর্তা আপনাকে প্রশ্ন করে, আপনাকে আপনার উপরে ছুরি ঘোরায়, তখন কি আপনার হাতে একটু ঘা লাগে না? আপনারা কবে আত্মসম্মানের অধিকারী হবেন? আপনাদের মধ্যে কবে মুক্তি নেশা জাগবে? আমার মনে প্রশ্ন। হ্যাঁ, এটা তো সত্যি, হয়তো 2-3 বছরের মধ্যে আপনি রিটায়ারমেন্টে যাবেন, আপনার জীবনের নিরাপত্তা, সামগ্রিক সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার জন্য আপনি এই কাজ করছেন, কিন্তু শুধুমাত্র এই জন্য এটা করেন না। নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেককে জাগ্রত করেন। আজ পল্লী বিদ্যুৎ সমিতির মানুষ যে মুক্তির নেশায়
ব্যাকুল হয়েছে, সেই মুক্তিটা সম্ভব শুধুমাত্র যদি আপনারা একটু আপনাদের জায়গা থেকে ঘুরে দাঁড়ান। এই মুক্তি সেটা একদিনে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আপনাদের পটভূমি পরিবর্তন করেন, ভূমিকা পরিবর্তন করেন। এটা এখন সময়ের দাবি। এটা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো কিছু না লুকিয়ে, আজকেও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি জানিয়েছেন আপনার মাত্র 17 জন লোক সেখানে গণছুটিতে আছে। যাহা মিথ্যা কথা আপনি বলেছেন, কার জন্য করেছেন? নিজের জন্য না এই পল্লী বিদ্যুৎ বোর্ডের জন্য? তাদের কথাতে এই মুনাফিকি আপনি করছেন। যেখানে আপনার প্রায় 70% লোক গণছুটিতে আছে সেখানে আপনি তথ্য দিয়েছেন 17 জন লোক গণছুটিতে আছেন। আমার মনে প্রশ্ন, এটা কার জন্য করছেন আপনারা? আপনারা এটা করছেন আপনার 17 জায়গায় সে এক লিখে মন্ত্রণালয়কে পাঠাচ্ছে, মন্ত্রণালয়কে ভুল বোঝাচ্ছে। কতিপয় লোক, কতিপয় মানুষ, আসলে কি কতিপয় লোক? 35,000 লোকের মধ্যে যদি 40,000 লোক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেটা কি কতিপয় হয়? আপনি এই আলিমির ভুলে পা দিয়েন না, এখনো সময় আছে, আমাদের সাথে শরীক হন। এখনো সময় আছে, নিজের ভুল বুঝে, নিজের ভুল স্বীকার করে মুক্তির পথে অগ্রনায়ক হিসেবে অগ্রগামী হন। আমি ডিজিএম মহোদয়দেরকে বলতে চাই, যখন উপজেলায় মিটিং এর মধ্যে একটা চেয়ার পান না, আপনি কোন পদের লোক, আপনার গ্রেড কত, সেটার জন্য কোথায় বসবেন একটা চেয়ার খুঁজে পান না, আপনার চেয়ারটা নির্ধারিত থাকে না, তখন আপনার লজ্জাটা কোথায় রাখেন? আপনারা যে আজকে যে ভূমিকা পালন করছেন, আপনাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন, আপনি না যান লোকজনকে ভয়ভীতি কেন দেখাচ্ছেন, মিথ্যা কথা কেন বলছেন? আমি আপনাদের বলে দিতে চাই, এখনকার যারা আছেন তারা মুক্তির সংগ্রামের অগ্রনায়ক, তারা মুক্তির স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখতে পারে। আপনার বয়স হয়ে গেছে হয়তো, আপনি সেই স্বপ্ন দেখেন না, বাট অন্যদের স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্রকারী হিসেবে নিজেকে আখ্যায়িত করেন না। আমরা বলতে চাই, আপনি আপনার জায়গায় সসম্মানে আপনার অবস্থান বজায় রাখেন, আপনাদের কিছু বলা হবে না। কিন্তু কাউকে যদি মিথ্যা কথার ফুলঝুরি দেখিয়ে অকারণে ভয় দেখান, তাহলে আপনার বিরুদ্ধে যদি এই জনগোষ্ঠী সোচ্চার হয় তখন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। আপনাদের অবস্থানগুলো পরিষ্কার করুন। এখন সময় এসেছে যে কোনো এক পক্ষে যাওয়ার। এখন মাঝখানে থেকে দুই পক্ষের সুবিধা ভোগ করবেন সে ধরনের অবস্থায় কেউ থাকতে পারবেন না। যার যার জায়গা পরিষ্কার করতে হবে। যার যার জায়গায় তার অবস্থান পরিষ্কার না করলে এর জন্য তার ভুক্তভোগী তাকে হইতে হবে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন। এখনো সময় আছে, উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মুক্তির মিছিলে শরীক হন। একই সাথে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই মিষ্টি কথায় ভুলে যেন না। তাদের এই দ্বৈতারিতা এবং দ্বিমুখী নীতি বারংবার তারা প্রমাণ করেছে এবং আপনাদেরকে বারংবার তারা ফাঁদে ফেলেছে। এই সমস্যার সমাধান অতীতে করলে আজকে এই দিন দেখতে হতো না। শহীদ মিনারে যখন আন্দোলন হলো আপনারা কমিটি করলেন, সেই দুটি কমিটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কোনো সহযোগিতা করা হলো না। প্রথম কমিটি সুপারিশ করলো পোস্টিং এর বিষয়ে, সেটি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাস্তবায়ন হতে দিল না এবং আপনারা তাদের কিছু বললেন না। আজকে এই অবস্থার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী এবং বিদ্যুৎ বিভাগ সরাসরি দায়ী। তারা কেন তাদের সাথে পারলেন না? পল্লী বিদ্যুতায়ন বোর্ড কি পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ থেকে বড় হয়ে গেছেন? তারা কি এদেশের সরকার? তারা কি সব চালাবেন? আমরা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করব, আপনারা কি পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে চান না পল্লী বিদ্যুৎ সমিতিকে চান? আমরা আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাব, আপনারা সে জায়গায় যেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে, এটি সমাধান করেন। আপনাদের এই বিলম্ব, আপনাদের এই কালক্ষেপণ এবং পল্লী বিদ্যুতায়নের বোর্ডের ষড়যন্ত্রের ফাঁদে আপনারা যে পা দিয়েছেন, আপনাদের এই নিশ্চুপ এবং নির্লিপ্ততার কারণে দেশের সাধারণ মানুষ ভোগান্তিতে শিকার হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি, অথচ দেখেন আমাদের এই চেষ্টার ফল আমরা আমাদের জায়গা থেকে এখনো যাতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক থাকে সেই চেষ্টা করে যাচ্ছি এবং করে গেছি। আগামীকালকে যখন পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়িত্ব নিবে আমার একটি লোক কেউ পাবেন না। আমি আমার লাইনম্যান ভাইদের বলতে চাই, আজকে যে চিঠি করেছে, যারা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যারা জনগণের জন্য মায়া করছেন, সিস্টেমের জন্য মায়া করছেন, আমি চলে গেলে আমার সাব স্টেশনের কি হবে, এখানকার লোকজনের কি হবে, তাদের একটু দৃষ্টিপাত করতে বলি। আজকে চিঠিটা খেয়াল করেন, কোথাও কি আপনার কথা বলেছে? কোথাও বলেছেন যে এখনো বিদ্যুৎটা আমরা সচল রেখেছি?
তারা বলেছে ঠিকাদারের কথা, তারা বলেছে ইলেকট্রিশিয়ানের কথা, তারা বলেছে তাদের কর্মকর্তাদের কথা। ছেড়ে দেন ভাই, তাদেরকে তাদের হাতে ছেড়ে দেন। আপনারা চলে আসেন, আমরা দেখতে চাই তারা পারে কিনা। তাদের এই চ্যালেঞ্জ আমরা নিতে চাই। আমাদের জায়গা থেকে আমাদের গুরুত্ব যদি আমরা বোঝাতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সমস্যা বয়ে আনবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, ছুটি মানে ছুটি। আমরা যে সুযোগটা দিয়েছিলাম সেই সুযোগটা আর কেউ নিয়েন না, আর কাউকে দিব না। আপনাদের জায়গা থেকে আগামীকালকে সর্বাত্মক কর্মসূচি পালন করবেন। ছুটি মানে ছুটি, ছুটি মানে কেউ স্টেশনে থাকবেন না। আমাদের যে ভাইরা বিভ্রান্তিতে পা দিয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের মুক্তি অতি সন্নিকটে। আপনি ঠিক করেন আপনি কার দলে থাকবেন। আপনি কি রাজাকারের দলে থাকবেন, যারা সারা জীবন আপনাকে শোষণ নিপীড়ন করেছে এবং আগামীতে আপনাকে শোষণ নিপীড়ন করবেন? আপনি কি তাদের দলে যোগদান করে এই শোষণ নিপীড়ন করার রাস্তা তৈরি করে দিবেন, নাকি আপনি মুক্তির পথে চলবেন? আপনার নিজের একটা আইডেন্টিটি নেবেন, নিজের স্বাধীনতা নিশ্চিত করবেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনাদেরকে একটু কষ্ট হয় না? আমার সাতটা ভাই তাদের বুকে তাদের রক্ত দিল এই সিস্টেমের জন্য, এই পল্লী বিদ্যুৎ বোর্ডের হঠকারী সিদ্ধান্তের জন্য তারা তাদের জীবন দিল। আপনার ভাইগুলো আজকে কবরে, তাদের পরিবারের কি অবস্থা? একটা বড় কি নিজের চোখের সামনে আসে না? একটা বড় কি নিজের চোখের সামনে ভাসে না? আপনারা কার আশায়, কার ভরসায় এখনো এই কাজ করে যাচ্ছেন? এটা আমার আমার নিজের ভাবতে কষ্ট হয়। নিজের ভাইয়ের সাথে এরকম প্রতারণা আপনারা কিভাবে করছেন? আপনারা আজকের পর থেকে কোন অবস্থাতেই এই যেহেতু পল্লী বিদ্যুৎ বোর্ড দায়িত্ব নিয়েছে, তারা ঠিকাদার ইলেকট্রিশিয়ানদের সিস্টেম চালাবে আমরা দেখতে চাই। আপনারা সর্বাত্মক ভাবে কর্মসূচি পালন করবেন এবং আপনাদের ভাইদের প্রতি সংহতি প্রকাশ করবেন। যে ভাইরা মারা গেছে তাদের বিচার নিশ্চিত করবেন। আমি বলি আপনাদেরকে, আজ বাদে কাল যখন আমাদের স্বাধীন হব, এই যে আমার ভাইদের হত্যা করলো, প্রত্যেকটা হত্যার বিচার আমরা করব, প্রত্যেকটা হত্যার বিচার আমরা নিশ্চিত করব। এই বিচার নিশ্চিত করার জন্য হলেও আপনি আপনার ভাইদের পাশে এসে দাঁড়ান। কোন অবস্থাতেই কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। অনেকে বলেন যে আমরা আপডেট পাই না। আপডেট একটি, আপডেট একটি, যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন না হব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত ঘোষিত কর্মসূচি চলবে। এটি আপডেট, মাথায় রাখবেন, এটি আপডেট। আমরা এবার কোনোভাবে কোন অবস্থাতেই কোন ধরনের আলোচনার মধ্যে যে ছড়া করার মধ্যে পড়বো না। আলোচনা আমরা করেছি, আলোচনার প্রেক্ষিতে কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট চূড়ান্ত করেছে। আপনারা কোন কোন বিষয়ের সমাধান এখন করবেন এবং যে বিষয়গুলো সময় সাপেক্ষ সেটার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। বা আলোচনার টেবিলে বসার আগে অবশ্যই আপনাদেরকে নির্ধারণ করতে হবে কোনটি কোনটি আপনারা সমাধান করবেন এবং কোনটির সাথে আলোচনা করতে চান। তখনই শুধুমাত্র আলোচনা সম্ভব। অন্যথায় আলোচনা খেলা, কমিটি কোনো খেলার মধ্যে আমরা নেই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি, সেই জায়গার মধ্যে কোন ধরনের বিভ্রান্তিতে, কোন ধরনের ছলনায় পা দিবেন না। আপনারা মনে রাখবেন, এবারের লড়াই আমাদের শেষ লড়াই। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের আত্মস্বীকৃতির লড়াই, এই লড়াই আমাদের আত্মমর্যাদার লড়াই। এখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এবার বিন্দু পরিমাণ ছাড় দিব না। যদি আমরা মরি, সবাই একসাথে মরবো। যদি আমরা বাঁচি, সবাই একসাথে বাঁচবো।